নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপার সলভ করেছি। দেখতেই পাচ্ছ, খুবই গুরুত্বপূর্ণ বই 2025-2026 সালের জন্য। দেখতে পাচ্ছি এবার আমি কিন্তু পেজ নাম্বার 94 নম্বর পেজ সলভ করেছি সেট 3। প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছে এই সেট 3-এর জন্য ম্যাথমেটিক্স। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, নির্দিষ্ট সুদের হার নির্দিষ্ট সময়ে টাকা জমানোর ক্ষেত্রে কোনটির বেশি লাভজনক। তো দেখো এখানে বলেছে সরল সুদ, প্রথমে বলেছে চক্রবৃদ্ধি সুদ, তারপরে সরল সুদ, দুই ক্ষেত্রে সমান লাভজনক বলা সম্ভব না। তো একটা কথা তোমাদের মাথার মধ্যে রাখবে যে সবসময়ের জন্য কিন্তু চক্রবৃদ্ধি সুদে কিন্তু সবথেকে মানে বেশি লাভজনক। কিসে বেশি লাভজনক? চক্রবৃদ্ধি সুদ। আমার কারণটা কী বলতো, কারণ নির্দিষ্ট সুদের হার নির্দিষ্ট সময়ে টাকা জমানোর ক্ষেত্রে চক্রবৃদ্ধি অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট বেশি লাভজনক, কারণ আসল প্রতি বছর বা নির্দিষ্ট সময় অন্তর পরিবর্তিত হয়, সুদ আসলের সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ সুদের সঙ্গে অর্থাৎ ইন্টারেস্টের সঙ্গে কিন্তু আসলটা যুক্ত হয়ে কিন্তু টোটাল প্রিন্সিপালটা গঠন করে, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ হবে। ঠিক আছে, চোখ বন্ধ করে। চলো আমাদের পরের প্রশ্ন রোমান টুতে কী বলেছে। রোমান টুতে বলেছে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এ নট ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে নিচের কোনটি সত্য। দেখো কোনটি সত্য, ঠিক আছে, এই যে কোশ্চেনটা আছে আমরা দেখতে পাচ্ছি যে কোনটি সত্য, অর্থাৎ এখানে যে অঙ্কটা আছে বলেছে এ এক্স স্কোয়ার, ভালো করে শোনো কী আছে, এ এক্স স্কোয়ার। আমরা যদি অঙ্কটা করি ভালো করে আরেকবার দেখাচ্ছি, বলছি তোমাদের আমি আরেকবার বলছি, এক সেকেন্ড। কী বলো তো সমস্যাটা কী হচ্ছে? সমস্যা হচ্ছে যে পেনটা মাঝে মাঝে একটু ডিস্টার্ব দিচ্ছে। দেখো অঙ্কটা দেখাচ্ছি তোমাদের, করাচ্ছি, করে না দিলে বোঝাটা বহুত মুশকিল হবে। দেখো অ্যান্সার কিন্তু হবে, হ্যাঁ এখানে রাখি ভালো হবে সব থেকে। এবার ঠিক আছে, রোমান টুতে দেখো এখান থেকে যদি আমরা অঙ্কটা যদি করি, যে আমরা কি জানি, অঙ্কটা এখানে করছি, হ্যাঁ এটা জানি, এ এখানে করছি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, কারণ বীজদ্বয় বাস্তব ও সমান হওয়ার শর্ত নিরূপণ বা শূন্য হবে, অর্থাৎ কী আছে, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে বি স্কোয়ার সমান সমান কী আছে, 4ac, তাই তো। তার মানে কি 4ac সমান সমান কী হবে, বি স্কোয়ার হবে। তাহলে এসি সমান সমান কী হবে, এসি সমান সমান বি স্কোয়ার বাই 4, বি স্কোয়ার বাই 4, অর্থাৎ অ্যান্সার কিন্তু সি এর অ্যান্সার। রোমান থ্রিতে বলেছে অবিন্যস্ত রাশি তথ্যের মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজালে তাদের মধ্যমান বা দুটি মধ্যমানের গড়কে বলা হয়। দেখো গড়কে কি বলা হয় বলো তো, গড়কে বলা হয় কিন্তু মধ্যক বলা হয়, তাদের কি বলা হয়, গড়কে কি বলা হয়, মধ্যক বলা হয়। পরের প্রশ্ন কি বলেছে, দুটি ঘনকের আয়তনের অনুপাত 8:125 বলে তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। দেখাচ্ছি, এক সেকেন্ড মুছে দিচ্ছি, হ্যাঁ দেখো দুটি বলেছে দুটি ঘনকের, তো একটা ঘনক একটা a1 কিউব বসালাম আর একটা a2 কিউব বসালাম, সমান সমান কত বলেছে 8/125, তাই তো। তার মানে কি a1 a2 এর মাথায় কিউব বসিয়ে দিলাম, সমান সমান 2/5 এর মাথায় কিউব বসিয়ে দিলাম। তার মানে কি দেখছে a1/a2 সমান সমান 2/5। তো সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা লিখেছে 6a স্কোয়ার, 1:6a এটা 2 দ্বারা প্রকাশ করলো। তো 6 গুণ a1 এর মান কত, 2 এর হোল স্কোয়ার, আর এই যে 2 আছে, ঠিক আছে, মানে এখানে লিখতে পারো a1 সমান সমান 2, a2 সমান সমান 5 ইস টু 6 গুণ a2 মান কত 5, 5 এর মাথায় হোল স্কোয়ার, 6 কেটে দিলাম, 4:2
25, অর্থাৎ 4:25। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি চারের যে অঙ্কটা আছে, চারের অঙ্কটা কিন্তু অ্যান্সার হবে কিন্তু কী হবে, 4:25, অর্থাৎ হবে অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 5 প্রশ্ন, দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের, এক সেকেন্ড, সাধারণ স্পর্শকের সংখ্যা হবে। তো দেখো তোমরা জানো সাধারণ স্পর্শকের সংখ্যা কত হবে। সাধারণ স্পর্শকের সংখ্যা হবে, তোমরা যদি অঙ্কটা ভালো করে দেখো, আমরা কিন্তু 5 অঙ্কটা সলভ করছি। 5 অঙ্ক অ্যান্সার কিন্তু হবে একটি, ঠিক আছে। অর্থাৎ 5 যে প্রশ্ন আছে অ্যান্সার এর অ্যান্সার। 94 নম্বর পেজ আছে, এক সেকেন্ড, বইটা বলেছে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে হয় একটি হবে, ঠিক আছে। পরের প্রশ্ন, 6 প্রশ্ন। 6 প্রশ্ন কি বলেছে ভালো করে দেখো। ছয়ের যে প্রশ্ন আছে যে কস থিটা বাই রুটের ভিতরে 1 - cos স্কয়ার থিটা এর মান কত হবে, ঠিক আছে। এর মান কত হবে ভালো করে বোঝো কি বলছে এখানে। অর্থাৎ এখানে কিন্তু অঙ্কটা কিন্তু অ্যান্সার কিন্তু এ হবে, কারণ আমরা কি জানি, আমরা জানি অঙ্কটা শর্ট করে দেওয়ার চেষ্টা করছি। আমরা জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে কী আছে, ঘুরে দিলাম, তাহলে সাইন স্কয়ার থিটা সমান সমান কী হবে, 1 - কস স্কয়ার থিটা। তো অঙ্কটা কি বলেছে, অঙ্কটা বলেছে কস থিটা রুটের ভিতরে কি আছে 1 - cos স্কয়ার থিটা। তার মানে কি থাকছে 1 - cos স্কয়ার থিটা, মানে কি এটা কি আছে cos থিটা, তার মানে কি আছে, এটা কী হবে রুটের ভিতরে সাইন স্কয়ার থিটা হবে, রুটের ভিতরে কী হবে সাইন স্কয়ার থিটা। এই তো এখন যদি সাইন স্কয়ার থিটা এর সূক্ষ্মকোণ ধরা হয়েছে, সুতরাং রাশিটি দ্বারা যদি সূক্ষ্মকোণ ধরা হয়, এটা যদি সূক্ষ্মকোণ ধরা হয়, যদি রুট হয়, যদি রুট সাইন স্কয়ার থিটা, দাঁড়া এক সেকেন্ড, অত ঝামেলা দরকার না, শর্টকাট করে দেওয়ার চেষ্টা করেছি। তা রুট কেটে গেলে কি থাকে, এখানে কি থাকে, কস থিটা বাই সাইন থিটা সমান কী আছে কট থিটা হবে, অর্থাৎ এর অ্যান্সার কী হবে কট থিটা, অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু সলভ করে দিয়েছি। ওকে, কী বলছি বুঝতে পারছো, প্রত্যেকটা প্রশ্ন সলভ করে দেওয়া হচ্ছে। চলো শূন্যস্থান পূরণ করে দিচ্ছি। বলেছি 180 টাকার 1 বছরের সুদ আসলে 198 টাকা হলে বার্ষিক সরল সুদের হার কত হবে। তো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি অঙ্কটা কিন্তু কত হবে দেখাচ্ছি আমি তোমাদের, শূন্যস্থান দেখাচ্ছি, এখানে করে দিচ্ছি, জায়গাটা মুশকিল হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার মধ্যে পি এর মান কিন্তু 2 রোমান 1, পি এর মান কিন্তু 180 টাকা, ঠিক আছে, এবং এখানে কিন্তু সুদ আসল বলেছে 198 টাকা, তাহলে টাইম বলেছে কিন্তু 1 বছর 1 ইয়ার। তাহলে ইন্টারেস্ট সমান কি হবে, ইন্টারেস্ট সমান হবে 198 থেকে যদি 180 যদি বাদ দিই তাহলে কত টাকা পাবো, 18 টাকা পাবো। এটা ইন্টারেস্ট পাবো, সুদ পাবো, তাই তো। সুদ যদি পাই তাহলে স্টেপ 2তে কী করতে পারি, আমরা আর এর মানটা বের করতে পারি।
আর সমান সমান কী আছে, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 আর পি মাল্টিপ্লাই টি। ইন্টারেস্ট কত আছে, ইন্টারেস্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি 18 টাকা আছে, মাল্টিপ্লাই 100। পি এর মান কত আছে, পি এর মান 180 আছে এবং টি এর মান আছে 1 আছে। এই 18 কেটে গেলো, 0 কেটে গেল, সমান সমান 10%। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার কত হবে, 10% হবে। ওকে, অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 10%। পরের প্রশ্ন, পি এর মানের হলে পি এর মান কত হলে পি -3 ব্র্যাকেটের মধ্যে আছে, তারপরে ব্র্যাকেটের বাইরে x² + 5x + 10 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ, পি এর মান কত? তো দেখো এখানে দ্বিঘাত সমীকরণ না হয়, এ সমান সমান যদি 0 হয়, তো এখানে একটা কাজ করতে পারি আমরা যদি দেখি প্রদত্ত যদি সমীকরণটা ধরি, সমীকরণটা কি আছে দেখো, পি -3 এখানে করছি, রুটের ভিতরে বাইরের দিকে কিছু x² + 5x + 10 = 0। এখানে এ সমান সমান কী আছে, এ সমান সমান পি -3, তাই তো? তাহলে যদি থাকে তাহলে মানে কি এ সমান সমান পি -3 হয়, তাহলে আমরা কী করতে পারি, যদি সমীকরণটি দ্বিঘাত হবে না, যদি সমীকরণটি দ্বিঘাত হবে না যদি এ সমান সমান 0 হয়, এ সমান সমান যদি 0 হয় তাহলে কী হবে, তাহলে পি -3 = 0, পি সমান সমান 3, অর্থাৎ এর অ্যান্সার হবে কত হবে, 3 হবে। চলো ঠিক আছে, ওকে। রোমান 3 অঙ্ক, কস ব্র্যাকেটের মধ্যে 40 ডিগ্রি প্লাস থিটা ব্র্যাকেট ক্লোজ মাইনাস সাইন ব্র্যাকেটের মধ্যে 50 ডিগ্রি মাইনাস থিটা এর মান কত? ফটাফট করে দিচ্ছি রোমান 3 অঙ্ক, অ্যান্সার 0 হবে। রোমান 3, দেখো আমরা একটা কাজ করতে পারি, এই যে অঙ্কটা আছে, কি আছে অঙ্কটা দেখাচ্ছি তোমাদের। অঙ্কটা আছে কস আছে চল্লিশ ডিগ্রি প্লাস থিটা, ঠিক আছে। তারপরে কি আছে, মাইনাস আছে সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা, এর মানটা কত হবে? দেখো আমি 90 থেকে যদি করি, এখানে দেখো ভালো করে দেখো, কস 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন, ডাইরেক্ট করে দিচ্ছি, সাইন দরকার নেই, একদম ডাইরেক্ট করে দিচ্ছি, কস 90 ডিগ্রি মাইনাস, এটা সেকেন্ড ব্র্যাকেট দাও, 50 ডিগ্রি মাইনাস থিটা সেকেন্ড ব্র্যাকেট। তো আমরা যদি অঙ্কটা করি, তো দেখো কস 40 ডিগ্রি প্লাস থিটা, না কস 30 ডিগ্রি ফিজিটা না, কস থিটা মাইনাস, এখানে কি করতে পারি, কস লিখতে পারি আমি 90 ডিগ্রি না, এখানে না অঙ্কটা না বাবু, এখানে না এটা প্লাস হবে, ঠিক আছে, এটা প্লাস হবে, ঠিক আছে, এটা প্লাস হবে 90 ডিগ্রি না প্লাস না, ঠিকই আছে, 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, আমারই ভুল আছে, মানে প্লাস থিটা, এবার ঠিক আছে, আমারই ভুল হয়েছিল। তো এখানে কী দেখছে, কস 40 ডিগ্রি প্লাস কস থিটা, আর এখানে কি থাকবে, মাইনাস কস 90 থেকে 50 বাদ দিলে কত, 40 ডিগ্রি প্লাস থিটা। এবার ব্র্যাকেটটাকে হাটিয়ে দিই, কস 40 ডিগ্রি প্লাস কস থিটা মাইনাস কস
40 ডিগ্রি মাইনাস কস থিটা। কস থিটা কেটে গেল, কস 40 ডিগ্রি কেটে গেলো, অ্যান্সার কত হবে 0। ঠিক আছে, অ্যান্সার কত হবে 0 হবে। ঠিক আছে, অ্যান্সার কত হবে 0 হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার কিন্তু 0 হচ্ছে। ওকে, যাই হোক, অ্যান্সার কী হবে, অ্যান্সার কিন্তু হবে 0 হবে। পরের প্রশ্ন, দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি, তোমরা জানো যে অনুরূপ বাহুগুলি কী হবে, সবাই জানে কিন্তু এটা সমানুপাতি হবে। কী হবে, সমানুপাতি হবে। পরের প্রশ্ন, যদি একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ভি, ভূমির ব্যাসার্ধ বড় হাতের আর হলে উচ্চতা এইচ হলে এইচ সমান সমান কত হবে। তো দেখো দেখিয়ে দিচ্ছি কী করে করতে হবে। ওকে, একটু জায়গা নিতে হবে। 5 অঙ্ক, ফর্মুলা কী আছে, আয়তন কী আছে, আয়তন সমান ভি সমান কী আছে, পাই বড় হাতের আর স্কোয়ার বড় হাতের এইচ। তাহলে পাই বড় হাতের আর স্কোয়ার এইচ সমান সমান ভি। তাহলে এইচ সমান সমান কী থাকবে, এইচ সমান সমান ভি বাই পাই বড় হাতের আর স্কোয়ার পাই বড় হাতের আর স্কোয়ার। ঠিক আছে, আনসার এই হবে। অর্থাৎ এই যে প্রশ্ন আছে এর শূন্যস্থানে এটা হবে। ঠিক আছে, সমান ভি বাই পাই বড় হাতে আর স্কোয়ার। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো। পরের প্রশ্ন, যদি 6, 8, 9 তারপর x+2, দেখো এটার মধ্যে এবং 12, 14, 17, 30 এবং 24 সংখ্যাগুলির যৌগিকগড় 13, তবে এক্সের মানটা কত। তো দেখো তোমাদের অঙ্কটা করে দিচ্ছি, অঙ্কটাকে সাজিয়ে নিচ্ছি। ঠিক আছে, অঙ্কটাকে সাজিয়ে নিচ্ছি। প্রথমে 6 + 8 + 9 ডাইরেক্ট করে দিচ্ছি, x+2 + x+4 + 12 + 14 + 17, জায়গাটা ছোটো না হয়ে যায়, 30 + 24। ঠিক আছে, বাই কত 10, যোগ করলে কত হবে, যোগ করলে এখানে একটা এক্স দুটো এক্স, যোগ করলে হচ্ছে 126 + 2x বাই 10 সমান সমান কত, সমান সমান কত 13, তাই তো, সমান সমান কত 13, সমান সমান কত হবে 126 + 2x সমান সমান 130। তার মানে কি আছে, 2x সমান সমান 130 মাইনাস 126, 2x সমান সমান কত হবে 4, x সমান সমান 4কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে 2 হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার কত হবে, এর অ্যান্সার হবে 2। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, বহুত ইম্পর্টেন্ট অঙ্ক। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবার দেখো সত্য মিথ্যাগুলো দেখো, ফটাফট করে দিচ্ছি। বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা। দেখে দিচ্ছি। তো দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে বলেছে পি সমান সমান বলেছে 100 টাকা, আর সমান সমান 10%, এবং টাইম বলেছে কিন্তু 1 বছর, 1 ইয়ার।
তা ইন্টারেস্টটা কি আছে? এসবি ইন্টারেস্টের একাডেমিক ফর্মুলা সেন্টারের কি তরফ আছে? থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে PT জানাই r অসংখ্য by ধন্যবাদ। 100 সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত p এর মান থাকাটাই কত আমার আছে? একান্ত 100 অনুরোধ। আছে। সত্যি কথা বলতে t অঙ্কগুলো এর মান কত আছে? সলভ 1 আরও করে আছে। দিতে r এর মান পারতাম, কত আছে? কিন্তু 10 আছে সময়ের বাই অভাবে করা যাচ্ছে না। 100 কারণটা কি বলো তো? কেটে গেলে কত কারণটা থাকছে? এটাই যে 10 টাকা থাকছে। 10 টাকা তোমরা থাকছে। জানো যে এবং এখানে যদি আমি এটা বাড়ির সামনে আমাদের কোনো আমাদের একটা ইন্টারেস্ট, গান এটা বাজছে, ইন্টারেস্ট। এবার কপিরাইট যদি আসতে পারে, চক্রবৃদ্ধি সেজন্য সুদ করো, অঙ্কগুলো পরে করাতে পারছি না। চক্রবৃদ্ধি যদি করো, পরের চক্রবৃদ্ধি দিন যদি আমি করো করে তাহলে দেবো দেখো ভাই, কি টাটা, হবে। সবাই ভালো থাকবে। চক্রবৃদ্ধির ফর্মুলা কি আছে? p ব্র্যাকেট মধ্যে 1 প্লাস r বাই 100 ব্র্যাকেট ক্লোজ n মাইনাস p। তা p এর মান কত আছে? 100 আছে। 1 প্লাস r এর মান কত আছে? r এর মান কিন্তু 10 বলে দিয়েছে বাই 100 n এর মান 1 বছর মাইনাস এখানে 100। তো একটা কাজ আমরা করতে পারি, কত হবে? 100 গুণ 110 বাই 100 মাইনাস 100। এটা কেটে দিলাম, কেটে গেলে কি থাকছে? অর্থাৎ 110 মাইনাস 100 সমান সমান 10। অর্থাৎ আমরা দেখছি দুটোই সমান, 1 টাকা হবে না, দুটোই সমান। এখানেও কিন্তু 10 টাকা বেরিয়েছে, এটাও 10 টাকা বেরিয়েছে, অর্থাৎ এটা ফলস আছে, সমান আছে, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখছি 1 টাকা কি বেরোচ্ছে? 1 টাকা বেরোচ্ছে না, ফলস আছে। কত বেরোচ্ছে? 10 টাকা বেরোচ্ছে। এখানে 1 টাকা না, এটা 10 টাকা বেরোচ্ছে। রোমান 2-তে এক্স ও ওয়াই ব্যস্তভেদে আছে, এক্স ওয়াই ধ্রুবক হবে। তো দেখো একটা কথা আমি বলতে পারি, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক্স ওয়াই ব্যস্তভেদে আছে থাকলে এক্স ওয়াই সমান সমান ধ্রুবক হবে। দেখো একটা কথা তোমাদের আমি বলি, যে যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখো এটা কিন্তু মিথ্যা আছে, এটা মিথ্যা আছে, ব্যস্তভেদে আছে। আমরা দুটি চলরাশি এক্স ও ওয়াই ব্যস্তভেদে থাকলে তাদের গুণফল সর্বদা এক্স গুণ ওয়াই সমান সমান কে, যেখানে কিন্তু কে নট ইকুয়াল টু 0 এটা কিন্তু ধ্রুবক হয়। সুতরাং বিবৃতি বলা আছে এক্স ও ওয়াই যা আসলে সরল ভেদের শর্ত, এক্স ও ওয়াই যে বিবৃতিতে বলা আছে এক্স ও ওয়াই যা আসলে সরল ভেদের শর্ত। এটা কোন ভেদের শর্ত? সরল ভেদের শর্ত, ব্যস্তভেদের শর্ত নয়, অর্থাৎ এটাও মিথ্যা। পরে প্রশ্ন, দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটি মাত্র সাধারণ স্পর্শক থাকবে। দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটি সাধারণ স্পর্শক থাকবে। 3 প্রশ্ন। তো দেখো এটা কিন্তু মিথ্যা, কারণ এককেন্দ্রিক বৃত্ত এমন একটি বৃত্ত যার কেন্দ্রে কিন্তু ব্যাসার্ধ ভিন্ন, ব্যাসার্ধ কিন্তু এই যে ব্যাসার্ধ কিন্তু কিন্তু ভিন্ন আছে, এবং একটি বৃত্ত অন্যটির সম্পূর্ণ ভিতরে থাকে, একটি বৃত্ত অন্যটির সম্পূর্ণ ভিতরে থাকে এবং তাদের কোনো ছেদবিন্দু বা স্পর্শবিন্দু থাকে না, তাহলে তাদের সাধারণ স্পর্শক থাকতে পারে না, তাদের স্পর্শক থাকতে পারে না, এটাও মিথ্যা হবে। তারপর বলেছে রোমান 4-এ সাইন 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি, ঠিক আছে, গ্রেটার দেন, তারপর হচ্ছে সাইন 90 ডিগ্রি। অর্থাৎ আমাদের কোন অঙ্ক? 4-এর অঙ্ক। তো দেখতে হবে এটা সত্য না মিথ্যা, করতে হবে, এখানে করলে হবে না। তো দেখো আমরা করছি সাইন 3 ডিগ্রি সমান কত হবে? 1/2 সাইন 60 ডিগ্রি সমান কি হচ্ছে? √3/2। আর সাইন
90 ডিগ্রি সমান সমান 1। অঙ্কটা কী আছে? অঙ্কটা আছে সাইন 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি কী আছে 1/2 প্লাস √3/2 করলে কত হবে? 2 লসাগু 1 প্লাস √3, তাই তো। আর √3 মান কী আছে তোমরা জানো, 1 প্লাস √3 মান 1.732/2 মানে কত আছে 2.732/2 কাটাকাটি করলে কত হবে 1.366। আর ঠিক আছে, তার মানে এইটা দেখে এটা কত আছে, এটাকে তো আছে, তার মানে এখানে কত আছে সাইন 90 ডিগ্রি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটা কি বলেছে যে সাইন 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি, তারপরে কি আছে সাইন 90 ডিগ্রি। তো এর মানটা কত আছে? এর মান হচ্ছে 1.366, আর এটা কত আছে সাইন 90 ডিগ্রি মান কত 1 আছে। তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সত্য আছে, হ্যাঁ এর থেকে এটা বড়, সত্য আছে, ট্রু আছে। চলো আমাদের পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলেছে একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে গোলকটির আয়তন প্রথম গোলকের আয়তনের দ্বিগুণ হবে। তো দেখো এই যে অঙ্কটা আছে এটা কিন্তু মিথ্যা হবে, কারণ তোমরা জানো যে 8 গুণ হয়। কত গুণ হবে? 8 গুণ হবে। দেখাচ্ছি তোমাদের আমি। বলেছে যে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ হলে গোলকটির আয়তন প্রথম গোলকের, আচ্ছা প্রথম গোলকের আয়তনটা বলছি আমি, 1 সেকেন্ড। 3/5 যে প্রথম গোলকের আয়তন আছে কত আছে 4/3πr3, এটা প্রথম গোলকের আয়তন। তারপর যদি ব্যাসার্ধ যদি দ্বিগুণ করে তার মানে কি এটা V1, আর দ্বিতীয় গোলকের আয়তন কী হবে 4/3πr3, এটা দ্বিতীয় গোলকের 2 বসে দিলাম, হ্যাঁ 4/3π, আর এর মান কত? আর এর মান 2r আছে, 2r এর মাথায় কিউব। দেখো এটা ঘন একক লিখবে, ঘন একক। তার মানে হচ্ছে 4/3π × 8r3, অর্থাৎ 4/3πr3 গুণ 8, অর্থাৎ এটা দ্বিগুণ হবে না, এর থেকে দেখতে পাচ্ছ 4/3πr3 4/3πr3 কত গুণ আছে 8 গুণ আছে, অর্থাৎ অ্যান্সার হবে 8। দ্বিগুণ হবে না, 8 গুণ হবে, অর্থাৎ এটা ফলস। এটা কী হবে? অ্যান্সার কিন্তু ফলস হবে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাচ্ছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আমাদের 6 অঙ্ক, দেখো সাজাতে হবে। বলেছে 5 2 2 4 3 5 2 5 2 5 2 তত্ত্বের সংখ্যাগুরু মান 2। দেখো 5 কবার আছে দেখি, একবার 5 আছে, দুবার আছে, 3 বার আছে, সংখ্যাগুরু মান 3 বার 5 আছে, ঠিক আছে। এবং আর 3 বার 4 বার আছে, 1 2 3 4। 2 কবার আছে, একবার, 2 বার, 3 বার, 4 বার, অর্থাৎ অ্যান্সার শুধু 2 হবে আর 5 হবে, ঠিক আছে। এটা কিন্তু মিথ্যা আছে, এটাও ফলস হবে। অ্যান্সার শুধু 2 হবে না, 5 হবে। 5 আছে একবার, 2 আছে একবার, 2 বার, 3 বার, 4 বার, অর্থাৎ এটাও ফলস হবে। তোকে পরের দিন আমি এসে কিউবগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো। বাইটাটা সবাই ভালো থাকবে। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। ওকে, বাইটাটা সবাই ভালো থাকবে।